our honorable guardians and my little students. How are you all? Hope you are all well. Today, welcome to our online class from Charlotta International School. আজ আমি তোমাদের সামনে নতুন একটি টপিকস নিয়ে এসেছি যেটি হচ্ছে জাতীয় বিষয়। প্রত্যেকটা দেশেরই জাতীয় কিছু বিষয় রয়েছে। আজকে আমরা বাংলাদেশের জাতীয় বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখিয়ে নিচ্ছি আমাদের জাতীয় পতাকা। জাতীয় পতাকা সবুজ রঙের, মাঝে লাল বৃত্ত। সবুজটা হলো প্রকৃতির নিদর্শন আর বৃত্তটা হলো লাল সূর্য। আমরা এই জাতীয় পতাকাকে সম্মান জানাবো। তারপর আমরা অন্যান্য বিষয়বস্তু নিয়ে একটু আলোচনা করি। আমাদের দেশের জাতীয় বিষয় অনেক কিছু আছে। ন্যাশনাল ফ্লাওয়ার, ন্যাশনাল ফিশ, ন্যাশনাল ট্রি, ন্যাশনাল গেম, ন্যাশনাল ফ্রুট, ন্যাশনাল বার্ড, ন্যাশনাল ফরেস্ট, ন্যাশনাল মস্ক, ন্যাশনাল পয়েট, ন্যাশনাল অ্যানিম্যাল। প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব বাংলায় এবং ইংরেজিতে, যাতে আমরা সহজেই বুঝতে পারি এবং পরিচিত হতে পারি। ফ্লাওয়ার, ফ্লাওয়ার অর্থ কি? ফ্লাওয়ার অর্থ ফুল। আমাদের দেশে অনেক ধরনের ফুল আছে, তবে ন্যাশনাল ফ্লাওয়ার যেহেতু, ন্যাশনাল ফ্লাওয়ার হলো শাপলা, যাকে ইংরেজিতে বলা হয় ওয়াটার লিলি। ওয়াটার লিলি অনেক ধরনের হয়ে থাকে, সাদা, গোলাপি, তবে আমরা বেশিরভাগ সময় সাদা ফুলটাকেই দেখে থাকি। সাদা ফুলটাই বেশি দেখা যায়। আমরা ওয়াটার লিলি বানানটা একটু লিখে নেই, WATER, ওয়াটার, LILY, ওয়াটার লিলি। আমরা একটু দেখিয়ে দিই ওয়াটার লিলি ফুল। তোমরা এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর, সাদা গোলাপি, পাতাটা সবুজ রঙের। দিস ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার। নেক্সট, ন্যাশনাল ফিশ, মানে জাতীয় মাছ। জাতীয় মাছ নিশ্চয়ই তোমরা সবাই চেনো, ইলিশ। ঠিক বলেছ, যাকে ইংরেজিতে আমরা লিখি হিলসা, HILSHA, হিলসা। হিলসা মানে ইলিশ, জাতীয় মাছ ইলিশ। আমরা একটু দেখে ফেলি, কি মজার মাছ, রূপালী রঙের, খুব সুস্বাদু একটি মাছ। এটি কিন্তু আসলে একটি সামুদ্রিক মাছ। সমুদ্র থেকে ওরা নদীতে আসে ডিম ছাড়ার সময়, আবার ওরা সমুদ্রেই ফিরে যায়। নেক্সট, ন্যাশনাল ট্রি, মানে জাতীয় গাছ। ন্যাশনাল ট্রি হলো ম্যাঙ্গো ট্রি, MANGO, ম্যাঙ্গো, TREE, ট্রি, ম্যাঙ্গো ট্রি। তোমাদেরকে একটি ছোটখাটো একটি আম গাছ দেখাচ্ছি, দেখো তো। এই যে দেখো, আম ধরে আছে, কত সুন্দর। বাজারে কাঁচা আম, পাকা আম, অনেক ধরনের আম পাওয়া যায়। কাঁচা আম টক, পাকা আম মিষ্টি। তাহলে ন্যাশনাল ট্রি ম্যাঙ্গো ট্রি। নেক্সট, ন্যাশনাল গেম। গেম অর্থ তোমরা সবাই জানো, গেম অর্থ খেলা। আমাদের জাতীয় খেলার নাম কি বলতে পারো? HADU,
হাডুডু। হাডুডু খেলাটা অনেক মজার একটি খেলা। হাডুডু খেলা দুটা দল থাকে, দু দলে খেলোয়াড়রা ভাগ ভাগ হয়ে থাকে। আমরা একটু ছবিতে একটু দেখাই। এখানে দেখো, এখানে একদল ছেলে, এখানে একদল ছোট ছোট ছেলেমেয়েরা খেলা করছে। এ পাশের দল থেকে আরেক পাশে বিপরীত পাশের দলে যখন খেলোয়াড় আসে ওরা ধরে রাখতে চেষ্টা করছে। আর ও মুখ দিয়ে কিন্তু শব্দ করছে হা ডু 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 ডু। যতক্ষণ পর্যন্ত দম রাখতে পারবে ততক্ষণ পর্যন্তই কিন্তু ও এখানে থাকবে। আর ও চাইবে ওদের দলে আবার ফিরে যেতে। এটা একটি গ্রাম্য খেলা। তাহলে আমরা কি জানলাম? ন্যাশনাল গেম হাডুডু। নেক্সট হলো ন্যাশনাল ফ্রুট, মানে জাতীয় ফল। জাতীয় ফল কি? আম, লিচু, কাঁঠাল। ঠিক বলেছ, কাঁঠাল। কাঁঠালকে আমরা ইংরেজিতে কি বলে থাকি? জ্যাক ফ্রুট। JACK, জ্যাক, FRUIT, জ্যাক ফ্রুট। জ্যাক ফ্রুট মানে কাঁঠাল। এই যে তোমাদের সামনে একটি জ্যাক ফ্রুট নিয়ে আসলাম। জ্যাক ফ্রুটটা উপর দিয়ে কাটা কাটা কাটা, তাই না? একটু সবুজ রঙের। এটা যখন পাকে, এটা যখন ভাঙা হয় ভেতরে ছোট ছোট রোয়া থাকে, সেগুলো হলুদ রঙের। খেতে খুবই সুস্বাদু একটি ফল। এটি পাকলে খাওয়া যায়, কাঁচা অবস্থায় রান্না করে খাওয়া যায়। খুবই মজা। তাহলে আমরা জেনে গেলাম ন্যাশনাল ফ্রুট জ্যাক ফ্রুট। নেক্সট ন্যাশনাল বার্ড। বার্ড অর্থ পাখি। ন্যাশনাল বার্ড মানে জাতীয় পাখি। জাতীয় পাখি কি? দোয়েল। দোয়েলকে ইংরেজিতে কি বলা হয়? ম্যাগপাই। MAG, ম্যাগ, PIE, ম্যাগপাই অর্থাৎ দোয়েল পাখি। আমরা একটু দোয়েল পাখিটা দেখে নেই। দোয়েল পাখিটা দেখতে খুবই সুন্দর একটি পাখি। গ্রীষ্মের শুরুতে এরা ডাকাডাকি করে। অল্প কিছুদিন এরা ডাকাডাকি করে। অনেক সুন্দর একটি পাখি দোয়েল পাখি, ম্যাগপাই। নেক্সট ন্যাশনাল ফরেস্ট। FOREST, ফরেস্ট। ফরেস্ট অর্থ বন, জাতীয় বন। জাতীয় বন হলো সুন্দরবন, যেটি আমাদের বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত। দক্ষিণ দিকে আমরা জানি বঙ্গোপসাগর। সুন্দরবনের এক পাশ সম্পূর্ণ বঙ্গোপসাগরে। সুন্দরবন বানানটা আমরা একটু লিখে নেই। SUNDARBANS, সুন্দরবনস। এখানে এস দেওয়া হয়েছে কারণ এখানে একটি বন নেই, এখানে কয়েকটি ছোট ছোট বন একত্রিত হয়েই সুন্দরবন তৈরি হয়েছে। এখানে আমরা একটা সুন্দরবনের ছবি দেখতে পাচ্ছি। সুন্দরী গাছ, আরও অন্যান্য গাছ আছে। এখানে হলো শ্বাসমূল। সুন্দরী গাছের কতগুলো শ্বাসমূল থাকে। সুন্দরবনের সব ধরনের পশু পাখি থাকে, মাছ, সরীসৃপ, জলজ, স্থলজ সব রকম প্রাণী থাকে। তাহলে আমরা জাতীয় বন কি জানলাম? সুন্দরবন। নেক্সট হলো ন্যাশনাল মস্ক। MOSQUE, মস্ক।
মানে জাতীয় মসজিদ। জাতীয় মসজিদ এর নাম তোমরা সবাই একটু শুনে থাকবে, বাইতুল মোকাররম, BAITUL, বাইতুল মোকাররম, MOKARROM, বাইতুল মোকাররম। আমরা বড় বড় বানানগুলো একটু ভাগ ভাগ করে পড়ব আমাদের বোঝার সুবিধার্থে। বাইতুল মোকাররম। আমরা এখানে বাইতুল মোকাররমের ছবিটা দেখতে পাচ্ছি। তাহলে আমরা সবাই জেনে গেলাম ন্যাশনাল মস্ক বাইতুল মোকাররম। নেক্সট, ন্যাশনাল পোয়েট। পোয়েট অর্থ কবি। আমাদের দেশে অনেক ধরনের কবি আছে, অনেক কবি আছেন। তার মধ্যে ন্যাশনাল কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, KAZI, কাজী NAZRUL, নজরুল, কাজী নজরুল ইসলাম, ISLAM, কাজী নজরুল ইসলাম। উনি আমাদের জন্য অনেক ধরনের ছড়া, কবিতা, উপন্যাস, নাটক, গল্প লিখেছেন। নেক্সট, ন্যাশনাল অ্যানিমেল। অ্যানিমেল অর্থ আমরা সবাই জানি পশু, জাতীয় পশু। জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল, ROYAL, রয়্যাল বেঙ্গল, BENGAL, বেঙ্গল টাইগার, TIGER, টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার। যাকে আমরা বলি বাঘ। ওয়াও, দেখতে পাচ্ছ রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু এখানে চলে এসছে। বাঘ অনেক ধরনের আছে, চিতাবাঘ আছে, সাদা রঙের বাঘ আছে, কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের বৈশিষ্ট্য হলো যে গায়ে ডোরা কাটা দাগ আছে। আমরা আবার একটু রিভিউ করি। ন্যাশনাল ফ্লাওয়ার ওয়াটার লিলি, ন্যাশনাল ফ্লাওয়ার ওয়াটার লিলি। ন্যাশনাল ফিশ হিলসা, ন্যাশনাল ফিশ হিলসা। ন্যাশনাল ট্রি ম্যাঙ্গো ট্রি, ন্যাশনাল ট্রি ম্যাঙ্গো ট্রি। ন্যাশনাল গেম হাডুডু, ন্যাশনাল গেম হাডুডু। ন্যাশনাল ফ্রুট জ্যাকফ্রুট, ন্যাশনাল ফ্রুট জ্যাকফ্রুট। ন্যাশনাল বার্ড ম্যাগপাই, ন্যাশনাল বার্ড ম্যাগপাই। ন্যাশনাল ফরেস্ট সুন্দরবনস, ন্যাশনাল ফরেস্ট সুন্দরবনস। ন্যাশনাল মস্ক বাইতুল মোকাররম, ন্যাশনাল মস্ক বাইতুল মোকাররম। ন্যাশনাল পয়েট কাজী নজরুল ইসলাম, ন্যাশনাল পয়েট কাজী নজরুল ইসলাম। ন্যাশনাল অ্যানিমেল রয়্যাল বেঙ্গল টাইগার, ন্যাশনাল অ্যানিমেল রয়্যাল বেঙ্গল টাইগার।
আমাদের এই জাতীয় বিষয়গুলো শুধুমাত্র একটি ক্লাসে লিপিবদ্ধ নয়, সীমাবদ্ধ নয়। এটি প্লে, নার্সারি, কেজি প্রত্যেকটি ক্লাসের জন্যই খুবই জরুরি একটা বিষয়। প্লেতে আমরা লিখবো না, প্লেতে আমরা ওরাল মানে মৌখিক পড়াটা পড়বো, শুধু জানবো, চিনবো। আর নার্সারি ক্লাসে এগুলোকে আমরা এই শব্দগুলোকে লেখাবো, বানান করে করে শব্দগুলো আমরা পড়বো এবং লিখবো। এবং কেজির জন্য ঠিক একই, কেজিতে হয়তো একটু বেশি জিনিস ওরা এগুলো সম্পর্কে জানবে, শিখবে। অভিভাবকগণ আপনারা বাচ্চাদেরকে এগুলো দেখাতে পারেন, না দেখাতে সম্ভব হলে ছবিতে দেখাতে পারেন, বিভিন্ন টিভির অনুষ্ঠানগুলো হয় সেগুলো দেখাতে পারেন এবং এগুলো সম্পর্কে বাচ্চাদেরকে বেশি বেশি করে বলবেন। যত বেশি ওদের সামনে এগুলো নিয়ে আলোচনা করবেন ওরা তত তাড়াতাড়ি এগুলোর সাথে পরিচিত হবে। তাহলে আমরা এই জাতীয় বিষয় সম্পর্কে জানলাম। আজ এই পর্যন্তই, আবার পরবর্তীতে নতুন একটি ক্লাস নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।